আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব, জানাজার নামাজের বিষয়। আমাদের আত্মীয়-স্বজন, পরিচিত জনেরা ইন্তেকাল করলে তাদের জানাজায় আমরা শরিক হয়ে থাকি। জানাজার বিস্তারিত বিষয় আমি বলবো না। একটি বিষয় আমার নজরে এসেছে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দেখুন, জানাজার নামাজে ৪ তাকবীরের সাথে পড়তে হয়। শেষের তাকবীরের পূর্বে একটি দোয়া পড়তে হয়। আলেম ওলামারা তো অবশ্যই জানেন, সাধারণ জনগণ অনেকেই দোয়াও জানেন না, অর্থও জানেন না। দোয়াটি আমি পড়ি অর্থসহ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ ক্ষমা করো তাদেরকে যারা আমাদের মধ্যে জীবিত আছে। ওয়া মাইয়িতিনা, যারা ইন্তেকাল করেছে, যারা মারা গেছে। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে। ওয়া গাইবিনা, যারা অনুপস্থিত রয়েছে। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের মধ্যে যারা ছোট বড়। ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারী পুরুষ সকলকে ক্ষমা করে দাও। এর পরের যে অংশ, আমি মূলত এই অংশ নিয়েই আলোচনা করব। আমাদের মধ্যে অনেক ইসলাম বিরোধী নামধারী মুসলমান কিন্তু ইসলামী আদর্শ চায় না। এই লাইনের মধ্যে, এই অংশের মধ্যে ইসলামী আদর্শের কথা বলা হয়েছে। আমি বলি, দেখুন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে পরওয়ারদিগারে আলম, আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রেখেছো ইসলামী আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। অথচ অনেক ইসলামী আদর্শের বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত তারাও কিন্তু জানাজায় অংশগ্রহণ করে। তারা জানে না জানাজার মধ্যে কোন দোয়া পড়তে হয়, এর অর্থ কী। তারা ইসলামী আদর্শের বিরোধী, অথচ তারা এই দোয়াই পড়তেছে। এমনকি ওই ইসলামী আদর্শের বিরোধী লোক যদি মারা যায়, তার জানাজার মধ্যেও ইমাম সাহেব বা যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি এই দোয়াটি পড়ে থাকবেন। এরপরের অংশ, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদেরকে তুমি মৃত্যুদান করবে ঈমানের সাথে, কালেমার সাথে মৃত্যুদান করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার বলবার উদ্দেশ্য হলো, ইসলামী আদর্শের বিরোধী, অথচ তার নামাজের জানাজায়ও আমরা পড়ে থাকি যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, অথচ এই লোকটা ইসলামী আদর্শের বিরোধী ছিল। আসুন আমরা ইসলামী আদর্শ ধারণ করি, লালন করি এবং আদর্শ বাস্তবায়ন প্রচেষ্টার কাফেলায় সামিল হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।